আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বুকে প্রচুর যন্ত্রণা, সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেমন আছেন, কখন কেমন আছেন একটু বলবেন। রাসূলুল্লাহ বললেন, ও হযরত জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি নবী তো মোটেও ভালো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী। ও গো রাসূল, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, আমি আপনাকে তার কাছে নিয়ে আসব। রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি অনুমতি না দিই, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, ফেরেশতা চলে যাবে, আপনার কাছে আর তিনি আসবেন না। নবী বলেন, না না না, আমার কাছে তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি কেমন আছেন? বলে, ভাই আজরাইল, আমি নবী তো মোটেও ভালো না। বলে, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার জানটা কবজ করার জন্যে। ওগো নবী, আপনি যতদিন মন চাইবেন দুনিয়ায় থাকতে পারবেন, আর আপনি যদি মন না চান, ওগো নবী, আমি আপনার জানটা কবজ করব। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, আমি যদি অনুমতি না দিই তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, আমি আজরাইল, আমি আল্লাহর লাগি দরবারে চলে যাব। আজকে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, পারবে না। এই দেশটা তোমার বাবার দেশ না। এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা 700 বছর রাজত্ব করেছিল, মুসলমানরা দেশ চালিয়েছিল, কিন্তু জীবনও কোনোদিন কোনো জাতির উপর আঘাত করেনি, কোনো ধর্মের ওপর আঘাত করেনি, কোনো মন্দির গির্জা গরু দিয়ার ওপর আঘাত করেনি। যদি মুসলমানরা চাইতো ভারতের জমিনে কোনো গির্জা থাকবে না, মন্দির থাকবে না, গুরুদ্বার থাকবে না, ও বন্ধু, ভারতের জমিনে কোনো জাতি খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা বড় ভালো, মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত। আল্লাহ কোরআনে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ও বান্দা, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি নাই। মুসলমান গো, আজকে তারা যে নতুন উপকারে বাবা মসজিদ ভেঙে দিতে চায়, আজকে তারা ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে চায়। আমাদের বাপ দাদার তৈরি করা মসজিদ, আমাদের রক্ত দিয়ে মাদ্রাসা বানানো, আমাদের টাকা, আমাদের পূর্বপুরুষের টাকা দিয়ে মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, মার্কাজ বানানো, মক্তব খানকা বানানো, আমাদের দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি তৈরি করা, আর তোরা যে নতুন উপকারে ছিনিয়ে নিতে চাইছে, কেড়ে নিতে চাইছে। না না, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনো দিন ছেড়ে দেব না। দেব? জোরে বলুন, দেব? কখনোই নয়। আজকে আমাদের কিছু দোষ আছে। কি দোষ? আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান আল্লাহ চিনে না। মুসলমান আজকে বলুন তো, এর হাতে জালসা দিয়েছেন, জালসা না দিয়ে যদি গান হতো, কোনো থিয়েটার হতো,
বিচিত্রা অনুষ্ঠান হতো, কোনো নায়ক নায়িকাকে যদি নিয়ে আসা হতো, এখনো পর্যন্ত এই প্যান্ডেল ছেড়ে একজন যেত না। জোরে বলুন যেত। তাহলে কার দোষ দিবেন আপনি? আজকে জালসা দিয়েছেন, জলসার নামে ভান্ডামি করে বাজার দিয়েছেন, মেলা দিয়েছেন, ওখানে ছেলে মেয়েরা একসঙ্গে বেপরদা হয়ে ঘুরে। আজকে জালসাতে যাচ্ছিলাম, ঢুকছিলাম, তো একজনা ফোন করে বলছে, আবে শালা কোথায় গেল রে, আবে তাড়াতাড়ি শালা তাড়াতাড়ি মালটা চলে গেলো, তাড়াতাড়ি আয়। ও জালসা শোনা বাদ দিয়ে মাল দেখতে গেছে। আরামখোর। বলেন তোর বাড়িতে মা নাই, ওর বাড়িতে বিটি নাই, ওর বাড়িতে বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বোন তোর বিটিও তো মাল হবে। কি করে পরের মেয়েকে তুই মাল বলতে পারলি? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে মুসলমানদের কত দোষ নিবেন? আজকে মুসলমানদের এত দোষ, এত দোষ। আজ এই দোষের কারণে মুসলমানদের বড় দুর্দিন রে বাবা। এ মুসলমান, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত কর। ও যাও, বসতে বসতে মুত লেগে গেছে। হ্যাঁ শোনা, বুড়োদেরকে মুরব্বীদেরকে ছেড়ে দিব, কিন্তু যুবকদেরকে ছেড়ব না। যুবকদের শরীর ভালো রাখার মেন টার্গেট শোনো, সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায়, এটা হচ্ছে সুস্থ শরীরের লক্ষণ। কিন্তু আমাদের দেশের ছেলেরা যুবকদের, বুড়োদের থেকে যুবকরাই শেষ। তার কারণ হইলে মোবাইল। রাত্রি 12টায় 1টা 2টো 3টে 4টে পর্যন্ত মার 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 ফ্রি ফায়ার, পাবজি। কি খেলে না খেলেন আপনাদেরকে? ল্যাপের মুখের ভিতরে মুখ ভরি দিয়ে চলছে। কি বলবেন আপনি কাকে? আল্লাহ কোরআনে বললেন, হে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার বড় ইবাদত, নামাজ, আবার নামাজ আদায় করো। কিন্তু সেই মুসলমান কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে? আজকে আমাদের দেশে 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে গো? 2%। 2% যারা নামাজ পড়ে, আপনারা মনে মনে করছেন 2% লোকের নামাজ হয়? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে দিলাম। কেন হয় না? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে, চোখে নরম, দাঁতে নরম, 15 বছর নামাজ পড়ে, আত্মাগাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল। তাই দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা জীবনেও শিখে না, এরা শিকার কোনো রকম চেষ্টা করে না। নামাজ দাঁড়াবে, হাই আসসালাম আসসালামু আলাইকুম কেন সালাম ফিরিয়ে দিবে। নামাজ পড়তে দেরি, মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসতে দেরি নাই। চায়ের দোকানে বসে যত রকমের গেল্লা গেবাদ, পরচর্চা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ সব নিয়ে চায়ের দোকানে বসে যায়। আজকে এখানে জালসা হয়েছে, তা এখন 2 দিন এই রুহের আপনার জালসার নামাজের পরে আপনার চায়ের দোকানে খুব ঘাগাই হবে। জানিস আইজুল মৌলবি কি দিয়া দিল রে? কি বলবে? ইউসুফ সাহেব এসছিল নাকি? কি দা কি সুর রে, এ বাবা 2 দিন গাই করবে। আবার ওর মধ্যে আবার একজনে গুতা মেরে বলে, হ্যাঁ মৌলবীদের কাজ না, খালি টাকা লেওয়া ধান্দা। বুঝলেন? এই বলি দিবে, বলবি বলে দেখো আইজুল মৌলবি এক জায়গায় মারিয়ে এলো, দেখো আবার হেঁচো, কি লোভ দেখ টাকা, তাই বলবে। কি বলবে? বলবে না, বলবে না, কথা বলেন, বলবি। আপনি মিলিয়ে নেন। আর যত রকমের চগলখড়ি, গীবত, পরচর্চা, পরনিন্দা যত পাবেন চায়ের দোকানে। কি বলছেন আপনারা বলেন? যত রকমের ফতোয়া ফারাই যদি নেন, এখন কোর্টে যাওয়ার দরকার না, এখন চায়ের দোকানে গেলে পেয়ে যাবেন। ও মাল জীবনেও কিছু জানে না, বকে বাড়ি বেরবে, বকিস নিয়ে মৌলবীর থেকে আমি কম জানি, কিন্তু মাল জীবনেও মসজিদ চিনে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। আছে। আমি আপনাদেরকে বলে যাই, এই মুসলমান দরদি আমার ভাই, আমাদের দেশে প্রথম বলতে আজকে সকালবেলা চায়ের দোকানে বসেছে,
সারা রাতে মেরিয়ে এসছে, বাড়িতে দেখো সকালবেলা উঠে আসছে। এখন মৌলবীদের মারার টাইম। দিয়ে দিল। কি বুঝলেন? এই যে বাপ, হিংসা, বিদ্বেষ, এটা আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে বেশি আছে না? নাই জোরে বলুন, আছে না? আজকে চায়ের দোকানে বসে গেবাদ করে, কার বউ ভালো, কার বিটি ভালো, কার বউ পালিয়ে গেল, কার বিটি পালিয়ে গেল, কিন্তু নিজের চরখায় কেউ তেল দিল না। হ্যাঁ, আছে না? এরকম লোক বলেন। কিছু লোক আছে ওর চরখায় তেল দিবে না, পরের চরখায় তেল দিয়ে বেড়ায়। এ বাবা, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ আল্লাহ বলেছে তুমি কে, তুমি কতটুকুন সাধু, তুমি কতটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন, আগে নিজেকে নিয়ে বিবেক করো, তারপরে পরকে নিয়ে ভেবো। এটা ইসলাম বলেছে। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়েও না, নামাজ শেখার চেষ্টাও করে না। কোরআন প্রতিটি নর এবং নারী, ছেলে এবং মেয়ে শেখার জন্য ফরজ। আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বাধা নেই, অবশ্যই বানাবেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানান। আজকে জানেন তো আমাদের পশ্চিম বাংলার মাটিতে এবার 500 জন ডাক্তারে চান্স পেয়েছে। কজন? 500 জন। কিন্তু আল্লাহর রহমত করম, মুর্শিদাবাদের মাটিতে পিছিয়ে পড়া জেলা, আমাদেরকে সবাই পিছিয়ে রেখেছে পশ্চিম বাংলায়। এই বছর 500 গোটা পশ্চিম বাংলার ভিতরে 250 থেকে 350 জন মানুষ এই মুর্শিদাবাদের পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 250 হলো অন্য জেলার সব জেলার, আর মুর্শিদাবাদের হলো 250, আর এই 250-এর ভিতরে 200-র ওপরে হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। ডাক্তার, এটা আল্লাহর রহম। ওরা যত বাধা দিচ্ছে তত আল্লাহর তরফ থেকে আমাদের ওপর আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দোষ বাপ আছে না নাই? কথা বলো। বিশ্ব নবীর জামানায় ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীকে মিটিয়ে দিতে চেয়েছিল। আবু জেহেল, তার সাঙ্গা পাঙ্গারা যত ছিল, রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেল, বলে মাবুদ গো, তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে, রাসূল জিন্দা থাকবে, আল্লাহ তুমি যেদিক দিয়ে পারবা হেফাজত করবা। এ মুসলমান দরদি, আল্লাহ বলেন নবী আপনি টেনশন করবেন না, ও রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন নেবেন না। নবী গো, আজকে যারা দিনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আপনি নবী আপনাকে মিটিয়ে দিতে চায়। ওগো নবী, আমি তাদেরকে আজকে মিটিয়ে দিব যাদের নাম লওয়ার মতন গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলেন তো, পৃথিবীর জমিনে অনেক জাতি, অনেক ধর্ম আছে, কোন জাতির ছেলের নাম কি আবু জেহেল রাখে? কথা বলেন, রাখে? তার মানে ওরা জানে পৃথিবীর জমিনে সব থেকে হারামি মার্কা ছিল আবু জেহেল। আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, ওর আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। যখন ইসলামের বিরোধিতা করতে লাগলো, আল্লাহ তার নাম দিল আবু জাহাল। আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, মূর্খের পিতা। আজকে দেখবেন যারা মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আপনি বলেন দিনই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটিয়ে দেবে, দেবে না? নাই তো আবু জেহেল বললে কেনা, আবু জেহেল বললে কেনা? এ বাবা বলবে না, বলবে না, জোরে বলুন। হ্যাঁ মুসলমান দরদি, আল্লাহওয়ালা ইসলামকে তারা মেটাতে পারেনি, পেরেছে গো। ইসলামের জয় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আজকে যারা মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে, কিন্তু ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কোরআন থাকবে। এটাও শুনেলেন, ভারতবর্ষের জমিনে যদি মুসলমান না থাকে, কোরআন হাদিস না থাকে, মাদ্রাসা মসজিদ না থাকে, এই ভারতের জমিনে কোনো জাতি বেঁচে থাকতে পারবে না।
এই মুসলমান জাতির জন্যে ভারতের মাটিতে অন্য জাতিরাও খাবার পায়। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? আল্লাহ তো মুসলমানদের দায়িত্ব নিলেন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, আমি মুমিনদের জান মাল ইজ্জত আবরুর সবের দায়িত্ব নিলাম। ও বান্দা মুসলমান, তোমরা ঘাবড়ে যেও না, ভয় পেও না, কোনো কাউকে ভয় করো না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। কিন্তু বান্দারে, আমার হুকুম নামাজটা পরিপূর্ণভাবে পড়ো, আমার নামাজটা আদায় করো, আমার কোরআনটা তোমরা সুন্দর করে পড়ো। আমরা কোরআন শিখি না, শিখতেও চেষ্টা করি না, মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিই না। আমি আপনাদেরকে বলে যাই, মা বোনেরা, বাবজি ভাইয়েরা, এই মা বোনরা আছে না পালিয়েছে, আমি বলবো বাবজি ভাইয়েরা, মা বোনেরা, আপনারা শফিকের ভিডিও দেখেন, শফিকের ভিডিও আপনারা সিরিয়াল দেখেন। এদিকের মা বোনেরা সব দেখেন নাকি? দেখেন সিরিয়াল সিরিয়াল। আমি বলবো মা গো, ও বোনেরা, ওই হারামখোরদের সিরিয়াল না দেখে ওই টাইমটুকুন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, ওই টাইমটুকুন যদি জিকির করেন, ওই টাইমটুকুন যদি তসবিহ করেন, ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানান, আল্লাহ রহমত আপনার বাড়িতে এসে যাবে, আপনার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। মুসলমান, আজকে আমাদের কি দোষ? কাকে বলবেন, কার কাছে বলবেন? এই কি খবর? তিনজনে একসাথে সব কথা দেওয়া আছে, আমি বুঝতে পেরেছি। যাও, হাই হ্যালো। মুসলমান এখনকার যুবক ছেলেরা, হাই 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 হাই, কি বলবো আর কোনটা বলবো? তরুণ যুবক নওজওয়ানদেরকে, তারা তো আমার ভাই, তারা তো আমার বন্ধু, নাকি বলছেন? তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের কর্তব্য। বলা, ভাই এ জীবন জিন্দেগি নয়, আজ আছে কাল চলে যাবো, যাবো না? ঠিক না বেটি? জোরে বলুন। আমরা আজ আছি, কাল চলে যাব, কখন কার কোন টাইমে মৃত্যুর পরোয়ানা এসে যাবে পৃথিবীর কেউ জানে না। জানে? জোরে বলুন। এই তো কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ থেকে 42 জন মানুষ হজ করার জন্য তারা মক্কাতুল মুকাররমা পাড়ি দিলেন, কাবা শরীফ ঘুরলেন, সাফা মারওয়া ঘুরলেন, মদিনার কাছে যাবে। আল্লাহ বলল, মদিনায় তোরা পৌঁছাতে পারবি না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 42 জন তারা আর বাড়ি ফিরল না, ওটা ফ্যামিলি চলে গেল। মুসলমান, তারা যদি জানতো আমরা মরে যাব, তাহলে জীবনেও তারা মক্কার মাটিতে তারা পা দিত না। তাদের সমাধি হলো কোথায়? ওই জান্নাতুল বাকিতে, যেখানে আল্লাহর নবীর 10,000 সাহাবা ওই জান্নাতুল বাকির ভিতরে রয়েছে। ও মুসলমান, কার কথা বলবো? আমি আপনাদেরকে 3টে কথা উপমা দিয়ে যাই, 3টের মধ্যে 2টো করবেন, একটা কোনোদিন করবেন না। যদি এই 3টে কাজ আপনার জীবনে থাকে, আল্লাহর জান্নাত আপনি পাবেন। আমাদের তো মরণ হবেই, মরতে হবে। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব, আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই, আমাদের কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসের মালিক আল্লাহ, বিশ্বাসের মালিক আল্লাহ। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, আল্লাহ কখন কেড়ে নিবে বাবা পৃথিবীর কেউ বলতে পারবে না। 1 নম্বর কথা আমি আপনাদেরকে বলে যাই, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে, জান্নাত আপনি চলে যাবেন। মুসলমান, 1 নম্বর নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেউ যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়তে পারে, আল্লাহ জান্নাতের জন্য দরজা খোলা হয়ে যাবে। আল্লাহ
তাকে জান্নাত দিয়ে দেবে। আজকে মুসলমান গো, কেন নামাজ পড়বো না, কেন নামাজ পড়বো না? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বুকে প্রচুর যন্ত্রণা, সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেমন আছেন, কখন কেমন আছেন একটু বলবেন। রাসূলুল্লাহ বললেন, ও হযরত জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি নবী তো মোটেও ভালো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী। ওগো রাসূল, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, আমি আপনাকে তার কাছে নিয়ে আসব। রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি অনুমতি না দিই, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, ফেরেশতা চলে যাবে, আপনার কাছে আর তিনি আসবেন না। নবী বলেন, না না না, আমার কাছে তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি কেমন আছেন? বলে, ভাই আজরাইল, আমি নবী তো মোটেও ভালো না। বলে, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার জানটা কবজ করার জন্যে। ওগো নবী, আপনি যতদিন মন চাইবেন দুনিয়ায় থাকতে পারবেন, আর আপনি যদি মন না চান, ওগো নবী, আমি আপনার জানটা কবজ করব। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, আমি যদি অনুমতি না দিই তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, আমি আজরাইল, আমি আল্লাহর লাগি দরবারে চলে যাব। কিন্তু নবী গো, আল্লাহ তো আপনার দিদারে মশগুল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ, আপনার দিদারে মশগুল হয়ে আছে। নবী গো, আপনি যেতে দেরি, আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে দেরি নয়। রাসূলুল্লাহ বললেন, সাহাবা, আমাকে নিয়ে চলো। রাসূলুল্লাহকে যাওয়ার জন্য নবীর বুকের ওপর হাত দিলেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, তুমি যখন আমার বুকের ওপর হাত কানা দিলে, মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর যেন বসে গেল। ও আজরাইল, বলো, আমার উম্মতির কি এত কষ্ট হবে? আমার উম্মতি কি এত কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো, যারা নামাজি দিনদার ইমানদার হবে, কলমাওয়ালা হবে, ওগো নবী, তাদের জানটা যখন কবুল করা হবে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায়, নবী গো, যারা মুমিন বান্দা হবে, নামাজি বান্দা হবে, দিনদার বান্দা হবে, ওগো নবী, তাদের জানটা কবুল করার সময় ছোট বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে। দেখেন, যারা আল্লাহ ওয়ালা, দিনদার, নামাজি, ফরজগার, তাদের জানটা কবুল হয় কিছু বুঝতেই তারা পারে না। যারা বেনামাজি, বেঈমানদার, বেকলমাওয়ালা, তাদের জানটা যখন কবজ করে ভয়ে পায়খানা করে দেয়, বিছানে প্রসাব হয়ে যায়, হাত পা ল্যাংড়া কুকা বুবা হয়ে যায়, ল্যাংড়া হয়ে যায়, হাত পা কুপা হয়ে যায়, মুখ হা হয়ে যায়, ওই ভয়ে তারা কাঁপতে থাকে। বাবা,
এটা হলো দুনিয়ার নিদর্শন, পরকালের নিদর্শন তো আছে, কবরের কঠিন নিদর্শন তো আছে রে বাবা। এক নম্বর কথাগুলো ভাই, নামাজি হয়ে গেলে জানটা আনাস আপনার চলে যাবে, বুঝতে পারবেন না। দিনদার হয়ে গেলে জান্নাত আপনার জন্য ওয়াজিব, নামাজি হয়ে গেলে কবরের আযাব আপনার জন্য মাপ। এক নম্বর, যদি কেউ নামাজ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে, বল বান্দা তুই কোন পার্টির নেতা ছিলি, নাকি বল কোন পার্টি করেছিলি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসপি, এ নাই করেছিলি বল, এটা জিজ্ঞাসা করবে না। বল বান্দা তুই কত টাকার চাকরি করেছিলি, তোর কত বিঘে সম্পত্তি ছিল, তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা কনা ছিল, এ জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন নামাজ সম্পর্কে। কি সম্পর্কে যারা বলুন, নামাজ, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। মায়েরা বোনেরা গো, এক নম্বর হলো নামাজ। দ্বিতীয় নম্বর আমি আপনাদেরকে বলে যাই, যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে ভালোবাসবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তারা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাদের সঙ্গে কোনো রকম খারাপি করবে না, তাদের সঙ্গে জোরে কথা বলবে না, তাদেরকে কোনো রকম ধমক দিবে না। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে দিলে তুমি তোমার মা বাপের সঙ্গে এমন করে ব্যবহার করবা যাতে তোমার মা বাপ জানে ও শব্দটুকু জানে না পায়। মায়ের দোয়া কত বড় দোয়া, মা কি জিনিস। মায়ের দোয়ায় মাস্টার হয়, ডাক্তার হয়, জজ হয়, এমএলএ, এমপি, মন্ত্রী হয়। মায়ের দুয়ে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা হয়। কেউ যদি বলে মায়ের দোয়া নাই, সে সন্তান জীবনেও কোনোদিন বড় হতে পারবে না। মায়ের দোয়া আল্লাহ দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দাতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মা কে জিনিস, মা এত আদরের জিনিস, এত মহাব্বতের জিনিস, এত মায়ার জিনিস রে মা। পৃথিবীর জমিনে আপনাকে নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে, সেটা হলো মা। কেন, মা তো যন্ত্রণা বেদনা বুঝে। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস মা খেতে পারে না, বমি বমি ভাব, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না। এক একটা দিন, এক একটা রাত, এক একটা ঘন্টা মায়ের এক একটা বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীন যখন হয়ে গেল, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ও আমার স্বামী, আমার শরীরটা মোটেও ভালো নাই, স্বামী গো, আমি আর বাঁচবো কিনা তাও জানা নাই। আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমার সন্তানগুলাকে আদর যত্ন করে আপনি রাখবে। মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে যেতে চাই না। মা অপারেশন থিয়েটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে, মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় এসে যায়,
মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পিঠে চির হয়ে মায়ের শরীর দিয়ে বালতি বালতি তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মা বড় আদরের জিনিস, মায়ের মতো মহাব্বতের জিনিস নাই। তোমাকে কিছু দেয়নি, তোমাকে কিছু দেয়নি, ভাইকে বোনকে দিয়েছে তো কি হয়েছে? তোমাকে যে তোমার মা রমাস নদিন গর্বে রেখেছিল, একদিনের যন্ত্রণার তুমি দাম দিতে পারবা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা? আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে, আল্লাহর রসুলের দরবারে হযরতে আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে তো আমি কি করব? ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এর জন্য তুমি আমার কাছে লালিশ নিয়ে এসেছো নাকি? বলেন, নবী গো, আমি আমার মায়ের জন্য লালিশ আনি নাই। তাহলে আমার কাছে বিচার দিচ্ছ নাকি? বলে না। তাহলে কেন এসেছে? তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার সার্টিফাই করার কোনো ক্ষমতা না। রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আমার মা ছিল মুশরিকা, আমি আপনার দরবার থেকে বাড়ি যেতে দেরি হয়ে গেল। বাড়ি হতে যে গরম পানি এ মুসলমান দরদি, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বুকে বললেন, নবী গো, আপনার কদম মোবারক থেকে যেতে আমার দেরি হয়ে গেল। আমি বললাম, মা দরজা খোলো। দরজা খুলে দিল আমাকে। মা বলল, আবু হুরায়রা বেটা, কোথায় ছিলি বল? বলেন, নবী গো, আম্মা গো, যার কদম মোবারক চুমু দিতে বললে জীবনটা ধন্য হয়ে যাবে, সেই জায়গায় গিয়েছিলাম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে মা রেগে গেল। মা রেগে, আমার মা তো মুশরিকা ছিল, আবার থাপ্পড় মেরে আমার গালে 2-3 থাপ্পড় মেরে দিল। বেদম পিটুনি আমার মা আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নাই। নবীকে বললেন, নবী গো, আমি আপনার কাছে বিচার আনি না, আপনি একটু দোয়া করে দেবেন আমার মাকে যেন আল্লাহ ইসলামের দাওয়াতের বদলে আপনার দোয়াতে যেন মঞ্জুর কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, ইয়া আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি কবুল করে না, ইসলামের নেতাকাঙ্ক্ষী বানিয়ে না। নবী হাত তুলতে দেরি, হযরতে আবু হুরায়রা ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা। সবার পেছন থেকে ডাক দেয়, কারো কথা শুনলেন না। বাড়ির দরজার কাছে গিয়ে আম্মু বলে ডাক দিয়েছে বাবা। হযরতে আবু হুরায়রার মা বলল, বাবা রে, ও আবু হুরায়রা, একটু দাঁড়াও, আমি যে তোমার মা, আমি গোসল করতেছি। আবু হুরায়রা বলল, আমার নবী হাত তুলে দোয়া করার সাথে সাথে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম।
বাড়িতে এসে দরজার কাছে পৌঁছাতে আমার মায়ের গলার আওয়াজটা সুরটা পাল্টে গেল। আমার মনে হলো আমি বাড়ি আসার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। এ মুসলমান, মা যদি খারাপ হয়, মা যদি নোংরা হয়, মা যদি আপনার খারাপ মহিলা হয়, মা যতই নোংরা মহিলা হোক না কেন, আপনার অধিকার নাই আপনার মাকে আপনি গালি দিতে পারেন, আপনার অধিকার নাই আপনার মাকে মারতে পারেন, আপনার অধিকার নাই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা। খবরদার মায়ের জন্য কোনো খারাপ ব্যবহার করবেন না। এক নম্বর হলো নামাজ, আর দ্বিতীয় নম্বর মায়ের খিদমত। এই দুটো কাজ যদি করে যান, আল্লাহর জান্নাত আপনার জন্য অচিন। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর কাজটা আপনি কোনোদিন জীবনেও কোনোদিন করবেন না। ঘুমাইছেন নাকি আপনারা? ওই আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ পড়েন, আমার সাথে পড়েন, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তালাতে, আবার কাউকে রাখো পাঁচু তালায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, আগুনকে বলা হলো ইব্রাহিমের পশম জানে পুড়ে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ এ বাবা, আল্লাহ লীলা খেলা বোঝা যাবে? জোরে বলুন যাবে? এই পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? মোদিজি, অমিত শাহ, মমতা খালা? যদি বলে আমার, যদি তোমার হয়, কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, গোটা পৃথিবীকে লড়িয়ে দিল, তোমার কত বড় ক্ষমতা, তুমি কেন ঠেকাইতে পারলে না? আর নচেত তুমি বলো এই মালিক জমিনের মালিক অন্য কেহ, তুমি কুরসির মালিক, কি ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই মুসলমান, 1 নম্বর নামাজ আদায় করবে, 2 নম্বর কি করবে? মায়ের খিদমত করবে। এই দুটো কাজ করবে, আর একটা কাজ জীবনেও কোনোদিন করবে না। এটা জীবনেও করবে না। আমি এটা বলি আমার বক্তব্য শেষ করব। জি মুসলমান দরুদি আমার ভাইরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, ভালো করে শুনবেন। এই কাজটা জীবনও যতদিন বেঁচে থাকবেন কোনোদিন করবেন না। সেটা হলো কি? সেটা হলো শিরক। শিরক, শিরকের গুনাহ জীবনেও করবেন না। শিরক বুঝেন না?
শিরকের গুনাহ জীবনেও কোনোদিন করবেন না। শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই মা বোনেরা, তোমরা গল্প লেগেছে ওয়াজ শোনা বাদ দিয়ে, ওরা গল্প করছে ওয়াজ শুনছে না গো। শিরিক করো না, শিরিকের কথা বলছে, শোনো ভালো করে। শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? যদি আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তালতলা গাছতলা বেলতলা মেহেদিতলা ঘর ঘরে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা হেলে হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর, বুঝলেন না? কে বললেন মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে খাজা কো ফাটাবো, যে বাচ্চা চাইবে তাকেও ফাটাবো। বাচ্চাদের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না। ভালো করে শুনবেন, কাউকে বেটা দিই তো বিটি দিই নাম, কাউকে বিটি দিই তো বেটা দিই নাম, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সর্বশক্তিমান আমি বান্দা, আমার যেটা মন চাই আমি আল্লাহ সেটাই করি। আমার কারো যদি মন চায় একে 10টা বেটা দিব দিব, আমি যদি বলি একে 10টা বিটি দিব দিব, আবার যদি আমি মন চাই একে কিছুই দিব না। পৃথিবীর কেউ তাকে বাচ্চা দিতে পারবে না। আজকাল আমাদের দেশের লোক, আচ্ছা আপনাদের দেশে নাই, আচ্ছা খাজা বাবা দাদা বাবার দরবারে যাই, যাই গরু ছাগল নিয়ে চলে যায়, খাসি নিয়ে যায়, মানত করে। আমি একটা কথা বলি বাপ, দেখবেন রেল লাইনে স্টেশনের দ্বারে স্টেশনে প্ল্যাটফর্মে তাবিজ নিয়ে মাদুলি নিয়ে পাথর নিয়ে বসে থাকে না, বলে এই মাদুলিটা নিবে, এই পাথরটা নিলে এই কাজ, ওই পাথরটা নিলে চাকরি হবে, এই পাথরটা নিলে ভালো বউ পাবে, এই পাথরটা নিলে ভালো বোমা পাবে, এই পাথরটা নিলে ভালো বিবি পাবে, এই পাথরটা নিলে তার চাকরিতে লাভ হবে, প্রমোশন হবে। বলে না বলে না? আমি বলবো বুদ্ধি নাই যারা তারা লেগা। আচ্ছা বলুন তো, ওই পাথরে যদি চাকরি হয়, ওই পাথরে যদি ভালো বিবি পায়, তাহলে ওই পাথরগুলা হাতে সব গলা বেঁধে ও অসহ্য রায়ের পাশে গিয়ে থাকবে নাকি বলেন? ও তো নিজে পারত, ও বিক্রি করা কে দরকার ছিল? শ্রীদেবীর পাশে গিয়ে বসে থাকবে পাথর বেঁধে? বলেন ঠিক না বে ঠিক? ও পাথর যদি চাকরি হয়, ও পাথর যদি ওর ভাগ্য খুলে যায়, তাহলে সব পাথর গলা বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বলবে তুই হট, চেয়ারটা আমাকে ছাড়, চেয়ারের মালিক এখন আমি, এ পাথর বেঁধেছি। বলবে না বলবে না? কথা বলেন। এগুলা শিক্ষিত মূর্খ যারা, তারা ওই পাথর কিনে আপনার হাতে ভরে বইয়ের হাত থেকে বাঁচার লেগি। দেখবেন বড় লোকেদের বোরা, বেশিরভাগ বড় লোকের বোরা বেশিরভাগ স্বামীকে ধরে মারে। এ কথা কয় না? আছে, কথাটা ঠিক বলছি, আমি ভুল বলিনি। কত প্রমাণ নেবেন আপনি? চাকরি করে যারা, বোর হাতে মার খাই তারা, দেখালেন প্রমাণ। উচিত কারণে একাড্ডা হয়তো বাচ্চাই কি হইলে। আর এমনি যদি আপনি চাষা ভিসিয়ে যারা নাঙ্গল ফাঙ্গল পথে মাঠে নিয়ে যায়, তারা বোরকে স্বামীর গায়ে হাত দিতে পারবে? ওই পাচন দিলে আচ্ছা করে কষবে।
হ্যাঁ, কষবে না, তোর এত বড় সাহস। হ্যাঁ, আমি ইনকাম করি, পায়ের ঘাম ফেলি দিয়ে ইনকাম করে লিসে খাওয়াছি, আর তোর গরম আমি শুনবো দেখি রে। অমুক বলি একেবারে থাইল্যান্ডের পাচন, সেই পাচন। কিছু কিছু মেয়ে আছে পাচনও সোজা হয়, কি বলছেন আপনারা বলুন? তাই বলে আপনারা বা মেয়েকে যে মারেন না, না বলবো, ওটাও বলবো, আমি বসাচ্ছি বলবো। খালি মেয়েদের লেগে বলবো না, আমি ছেলেদের লেগেও বলবো। আপনারা মনে করছেন খালি মেয়েদেরকে ওষুধ দেবো আর আপনাদেরকে শুয়ে দেবো নাকি? না, দুই উপজনা কি বলবো, বলবো, আমি সব জায়গাতে যাব। আমি আপনাদেরকে বলে যাই, মেয়েদেরকে মারবেন না, মেয়েদের গায়ে হাত দিবেন না। বিবিকে মারা যারা কাপুরুষ তারা, বিবিকে মারা যারা কাপুরুষ তারা। খবরদার বিবিকে গায়ে হাত দিবেন না। রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদেরকে গালি দিও না। একাত কষাই আছে বিবির উপর অত্যাচার করে, বিবিকে মারে, বিবিকে গালি দেয়, বিবির ওপর জুলুম করে। বাড়িতে তার বাপকে বলবে বাপের বাড়ি যাও, মকান তমকান, যৌতুক লাই, যৌতুক লাই না, জোরে বলুন। আপনাদেরকে এসব নাই নাকি? যৌতুক, এখন তো যৌতুক নয় বাবা, হাদিয়া। কি ইনটা কি দেখেছেন কোন দিকে পাঠিয়ে দিয়েছে? হাদিয়ে। সুবহানাল্লাহ। এখন আবার সুদুলাই বলছি ইন্টারেস্ট। কে ভদ্র ভাষা, ইংলিশে যাচ্ছে ইন্টারেস্ট। আল্লাহ মনে করছে ওগুলো ভাষা চিনতে পারবে না। এ বাবা, আল্লাহ ভাষা সব জানা না, ধরে বলুন। পৃথিবীর এমন কোনো ভাষা নাই আল্লাহ বোঝে নাও। তুমি ইংলিশ বলো, তেলেগু বলো, মারাঠি বলো, হিন্দি বলো, উর্দু বলো, ফার্সি বলো, তুমি যাই বলো, আল্লাহ সব ভাষার পারদর্শী। সুবহানাল্লাহ। মুসলমান দরদিগা, আমি আপনাদেরকে বলবো শিরিক যেন না হয়। কোন রকম নামাজ আপনি পড়তে পারেননি, রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ ব্যতীত যদি কারো কাছে শিরিক করেছ, আল্লাহ জীবনেও কোনো দিন ক্ষমা করবে না। শিরিক মাপ নাই। এই বাঁকুড়া জেলা নাম শুনেছেন তো আপনারা? বাঁকুড়া জেলা। আমি 3 দিন জালসায় ছিলাম। আমাকে দেশের যুবকরা খুব ভালোবাসে, ওই দেশের বাঁকুড়ার ছেলেরা আমাকে বলে হুজুর গো চলেন আপনাকে একটা জায়গায় বেরিয়ে নিয়ে আসি। বলে কোথায়? বলে এক সাধু বাবার থানে আস্থানায়। বলে না আমি যাব না। বলে না চলুন ঘুরে আসবেন। ও বাবা, আমি আস্থানায় গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার পায়ে সাজদা দেয়। আর সাধু বাবা কোন সাধু বাবা? যার মাথায় চট, দাড়িতে চট, গায়ে ছালার চট, পরে বসে আছে আর গেজা ডলচার মারছে টান। আর আমি বলছে মদিনা যাব কেমনে? মদিনা মনে হচ্ছে বাপের ঘর। ওখানে দেখলে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার দরবারে সেজদা দেয়। দেওয়ার পরে পাশে পুকুর আছে, পুকুর বুঝেন না? এই পুকুর বুঝেন না? পুকুর, পুকুরের পাশে দেখলাম একটু পুকুরে পানি, আর পানিতে মুসলমান মেয়েরা নামে, ডুব দেয়, উঠে 7 বার করে ডুব দেয়। বলে কি ব্যাপার গো? বলে হুজুর আপনি জানেন না এই পানিটা এত বরকতি পানি। বলে কিরকম বরকত? কিরকম বরকত? জমজমের পানির থেকেও বরকত নাকি? বলে না হুজুর। তাহলে কিরকম বরকত বলো? বলে হুজুর এই বরকতি পানিতে যারাই নামবে, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না,
এই পানিতে নামলে ডুব দিলি তাদের বাচ্চা হবে। ওই যে বলো কি, হ্যাঁ এই পানিতে ডুব দিলি বাচ্চা হবে? বলে হ্যাঁ বাচ্চা হয়ে যাবে। বলে হ্যাঁ। বলে কি বাচ্চা? বলে যে বাচ্চার নিয়ত করবে সেই বাচ্চাই হবে। আমি বললাম তাহলে শোনো, এই পানিতে ডুব মারলে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? বলে তারও ছেলে হবে। বলে হুজুর কিরকম কথা? বলে যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে মেয়ে ছেলে মারলেও ছেলে হবে, বেটা ছেলেও মারলেও ছেলে হবে। তাড়াতাড়ি বোঝাও। বলে হুজুর আপনার যা কথা। বলে খেপা তোমার কথাই আমি বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে। হ্যাঁ খুব গরম নাকি, পানি ঠান্ডা পানি দেন। আল্লাহুম্মা, আমি তো মুখ পুড়িয়ে দিবে তখন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েরা, আমার বোনেরা, ও আব্বা জানেরা, টাইম পাইনি, ওখানে 3.5 ঘন্টা বুঝেছি। বলার পর অমনি স্টেট থেকে নেমে ছুটছে, একদম একটু পানিও মুখে দেওয়ার সুযোগ হয়নি। এবারে আমরা যতই হোক বাপ, এটা তো জানেটার লয় যে তেল ভরলেই চলবে, নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ আমরা মানুষ তো, নাকি শরীর তো। আর আমাদের তো রাতকে রাত চলছে, প্রতিদিন 2-3টে করে চলছে বাবা। এই সেপ্টেম্বরে শুরু করেছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শেষে আজকে ডিসেম্বরের 2 তারিখ। আজকে আমার জালসা হয়ে গেল প্রায় 103টে হয়ে গেল। প্রতিদিন চলছে। এখনো এই দেখেন ডায়েরি 184টে বুদ্ধি আছে এখনো। 284, 365 দিনে 1 বছর। আর আমার জালসা আছে 284 দিন। তারপরও হাজারে হাজারে ফোন ঢুকছে, হুজুর কত নেবেন বলেন, ডেট দেন। আমি যে এবছর আর নাই বাপ, সামনে বছর 26 আর 27 যদি লেও তো বলো। তাহলে হ্যাঁ ওইটাই লিখেন, 26-27 লিখে রাখেন। আগামী বছর 26-27 পর্যন্ত বুক হয়েছে। এটা আল্লাহর রহমত বাপ। আল্লাহু আকবার। মুর্শিদাবাদের মাটি সোনার থেকে খাঁটি, এটা শুনেলেন। মুর্শিদাবাদের মানুষ যদি মনে করে কাউকে কোনো জেলার কোনো দেশের বক্তা লিব না, আল্লাহর রহমতে চলবে। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোনো জেলা যদি বলে মুর্শিদাবাদের বক্তা লিব না, তাদের জেলা কানা হয়ে যাবে, চলবে না। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদে কি নাই, কি লিবেন আপনি? যেখানে পৃথিবীর যে প্রান্তে যাবেন মুর্শিদাবাদের মাল খুঁজে পাওয়া যাবে। কোথায়? আসামে জালসা করছে, নৌকা জেলা। আসসালামু আলাইকুম হুজুর। তোমার ভাষা তো কেমন কেমন লাগছে, কোথা বাড়ি? হুজুর আমাদের বাড়ি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। হ্যাঁ বেলডাঙ্গা আসামে। দিল্লি জাহাঙ্গীরপুরে জালসা করছে, দিল্লিতে। ওখানে যে দেখছি গোটা মুর্শিদাবাদের লোক, 12,000 বাড়ি করে বসে আছে। মুর্শিদাবাদ কোথায় নাই বলে। আজকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে বাবা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলা। আর আমাদের দেশের যে নেতাগুলো আছে বাপ, এরা ধরেন চোরের চোর, 5 চাটা। কি চাটা? 5 চাটা। আজকে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? জানেন না। আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকার মুসলমানদের ওয়াকফ বোর্ডকে কেড়ে নেওয়ার জন্য আইন পাস করলো। আর আমাদের দেশের মাননীয়া বললেন, আমি থাকতে পশ্চিম বাংলায় কোনো মুসলমানদের ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা আছি, পাশে আছি। যদি আন্দোলন করতে দিল্লি যাও, আর বেশি বাড়াবাড়ি করলে আমার থেকে শত্রু কেউ হবে না, আমি আছি। ও বাবজি, এই দেখেন 2 দিন আগে যে মোদির সাথে হাত মিলিয়ে ওয়াকফ বিল পাস করে ফেলাইছে। কি বুঝলে? কোথায় আছেন আপনি? মাথায় মারবে না মাথলে মারবে। কথাই বলে না মা বোনেরা, যে তোকে ভাত দিব কে না দেবো তুই কিলে বুঝতে পারছিস নি? আমি ভাষাটা বলবো না, তাই নাকি বুঝেন আপনারা বলুন? আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপ,
আল্লাহ আকবার। সারা এখন দেশে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কি করে বাঁচবে, এ চিন্তাধারা ভাবনা আমাদেরকে করতে হবে, হবে না? হবে না? যেরকম করবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, বাপ আল্লাহ ওয়ালারা আসল নামাজি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, পরোজগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আল্লাহ আপনার নামাজের বদলায়, দিনের বদলায় আল্লাহ আপনার কবরকে নাজাতের ফয়সালা করে দিবে, দিবে না? সর্বপ্রথম কবর বিশ্ব নবী। আহা শুনলেন, এবার ঠান্ডায় হয়েছে একবারে গা। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন সকলে বলুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ কোনটা? জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। তো দুরূদ ইব্রাহিম না আমরা পড়ি একটু সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মেয়েরা বলছে আজ মন মন গজলটা বললেন। হ্যাঁ বলবো বলবো, ঠিক বলবো, এখনই বলবো। কেন এখনই বলে গলাটা ভাঙবো নাকি? পাগল লোক কোথাকার। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধম দিবা, কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ মুসলমান, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক, কবর প্রতিদিন ডাকে। রাসূলুল্লাহ বলে গেছেন, কবর কোন জায়গা মানুষ যদি একবার জানতো, জীবনও কোনো দিন শিরিক করত না, নামাজ ছেড়ে দিত না, জীবনও কোনো দিন মা বাপের গায়ে হাত দিত না। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ রুরুর উপর মাথা দিয়ে ঘুমানো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তোমার মনটা খারাপ, চোখে কেন পানি, একটু আমায় বলবা। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো, তোমার চোখে পানি কেন, তুমি কান্না করো কেন রে খাদিজা? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা আমি তো জানি না কেন তুমি কান্না করো। তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, সেলাই করার মতো কোনো জায়গা নাই,
মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওর জন্য কান্না করি নাই। বলে কেন? বলে খাদিজা রে, তোমার বাড়িতে 3 দিন কোনো রান্না হয় নাই, আঁখা জ্বলে নাই, চুলু জ্বলে নাই, এই জন্যে তুমি কান্না করো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো। বলে নবী গো, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনী নারী ছিলাম। ধনী বুঝেন না? ওগো রাসূলুল্লাহ, আপনাকে 40 মণ স্বর্ণ আমি নিজে হাতে তুলে দিলাম। জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, নবী গো, আপনি কোন পথে খরচ করেছে? ওগো রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে কেন? বলে খাদিজা রে, কেন কান্না করো তুমি একটু আমায় বলো। বলে নবী গো, ওই কবর বড় কঠিন, ওই কবরে বাতি নাই, সাথী নাই, বান্ধবী নাই, বন্ধু নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ওগো নবী, আমি কবরের মাটিতে কি করে থাকবো? ওই কবর থেকে আমি খাদিজা বড় ভয় পাই। নবী বলেন, খাদিজা তুমি কোনো টেনশন করবা না। তুমি কি জানো, আমার আল্লাহ ওই কবরের মাটিতে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন না ভাই, পাহারাদার। আহা, মা খাদিজা চুপ। কেন চুপ হয়ে গেল? না না না, সেই জন্যে তিনি চুপ হন নাই। কেন চুপ হয়েছে আপনারা জানেন? এ বাবা না গো, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি 2 জন বিবি কোথায় পেলেন একটু আমায় বলবেন। মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কথা কন, শোনেন। কারোর উপর যদি রাগ থাকে, কাউকে মারার দরকার নাই, ও ডবল বিহি দিয়ে দিতে হবে, শালা মরগা যা। 2টি বিহি দিয়ে দিবেন, দেখবেন ঠেলা ঠেলা সামলা। এ বাবা, এ যে কত বড় জ্বালা, যারা 2টো বিয়ে সেই শালা বুঝে ঠেলা। কি বলছেন কিনা কথা কন? সতীনের জ্বালা বড় জ্বালা। মা বোনেরা সব দিয়ে দিতে রাজি, কিন্তু সতীনের ভাগ দিতে রাজি না। আল্লাহর নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন সূরা নিসা পড়তে গিয়ে দেখলেন এমন একটা আয়াত মা ফাতেমার সামনে চলে এলো। যে আয়াতটা হলো, একজন পুরুষ 4 জন নারীকে বিবাহ করতে পারবে। মা ফাতেমা ওই জায়গার কোরআনের আয়াতটা তিনি আস্তে করে দিলেন, জোরে পড়লেন না। পাশেই ছিলেন হযরতে আলী, তিনি মুচকি হেসে দিয়ে বলেন, ফাতেমা তুমি ওই জায়গায় আসতে পড়লে কেন? 4 জন পুরুষ, 4 জন নারীকে বিয়ে করতে পাবে, ওই আয়াতটা তুমি আসতে পড়লে কেন বলো? ফাতেমা গো, তুমি মনে করছো আমি হয়তো 4 জন বিয়ে করব? ও ফাতেমা, তুমি তো আমার 4 জন বিবির সমতুল্য একা। বিবি যদি বিবি হয়, বিবি যদি মনের মতো হয়ে যায়, দুনিয়াটা তার জন্য স্বর্গ হয়ে যায়, জান্নাত হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? আর বিবি যদি খারে জল্লাদ হয়, জাহান্নাম কেউ তো দুনিয়াটি দেখিয়ে দিবে আপনাকে।
কি বুঝছেন আপনারা? কর বলছেন না কোন কথা? আপনাদের দিকে বিবিরে খুব ভালোবাসে নাকি? আল্লাহু আকবার। মুসলমান দিনদার ইমানদার কুলমা ওয়ালা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা শুনেলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর মতো মধুর মহব্বত পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাকি? নিজের জীবনের কথাটা স্বামীকে বিবি খুলে বলবে, বিবির কথাটা স্বামী, বিবির কথাটা স্বামীকে বলবে, স্বামীর নিজের কথাটা বিবিকে বলবে। এটা হলো স্বামী স্ত্রীর কথা। আল্লাহর নবী বলে গেলেন, তুমি যখন বিদেশ থেকে বাড়ি ঢুকবে, বিদেশে যখন তুমি যাবে, সেই সময় বিবিকে মহব্বত করবে, ভালোবাসবে। বিবিকে 3টি জায়গাতে তুমি চুমো দিবে। কটা জায়গায় জোরে বলুন? এটা হাসির খোরাক লয়। আপনারা কি বলছে রে? হ্যাঁ, মুরব্বীরা মনে মনে করছে, হুজুর আপনার চাচি তো এখন কাছে যেতেই দিবে না। এ মুসলমান, না না, নবী বললেন তোমাদের বিবিদেরকে 3টি জায়গায় চুমো দিবে। কব্বালাতুল খাদ্দে, গালে চুমো দিবে। 2 নম্বর হলো কপালে চুমো দিবে। 3 নম্বর হাতের এই জায়গায় দিবে না, হাতের এই জায়গাতে উল্টো দিকে চুমু দিবে। বলে কেন গো? এখানে 17টা রগ আছে। একবার বিবিকে হাতের এই জায়গায় যখন চুমু দিবে, বিবির 17টা রগ দিয়ে স্বামীর মহব্বতটা বিবির অন্তরে ঢুকে যাবে। বিবির স্বামী স্ত্রীর যখন মহব্বত পয়দা হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হবে না, ঝামেলা হবে না, ঝঞ্ঝট হবে না, কোনো রকম বিবাদ ঘটবে না। স্বামী তার বিবিকে সালাম দেবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। এটা ইসলাম, এটা রাসূলুল্লাহর শরীয়ত, এটা গল্প নয়। এ বাবা, শরীয়ত, এটা ইসলাম, নবীর কথা। নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন না। তাহলে বিবিকে সালাম কারা কারা দেন? একজনও দেয় না। আজকে বাড়ি যান, গিয়ে একবারে চোখ বুঞ্জি বিবিকে সালাম ঝাড়বেন। হ্যাঁ, বিবি বলল আমার মিনসি আবার মৌলবি হয়েছে, ওই একদিন 2 দিন বলবে নাকি, তারপর আর বলবে না। চালু হয়ে গেল আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত পয়দা হবে। সেই বিবি স্বামীকে ছেড়ে অন্য কারো সঙ্গে পরকিয়া করবে না। সেই স্বামী বিবি দিয়ে অন্য জনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হবে না। আজকে আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা প্রেম প্রীতি নাই। এই জন্য বিবি চলে একদিকে, স্বামী চলে আর একদিকে। আর বিবিকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, তোমরা যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে, একটা বালিশে মাথা দিয়ে ঘুমাবে। দ্বিতীয় বালিশ করলে শয়তান প্রবেশ করবে, আর শয়তান প্রবেশ করলে ঝামেলা বাঁধবে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? জোরে বলো। কিছু কিছু না, বিয়ে শাদী করে কেন নেবে? মুসলমান, ঝামেলা বেঁধে যাবে। কিন্তু আমাদের দেশটা কোন জায়গায় পৌঁছে গেছে? স্বামীর হাতে বড় মোবাইল, বিবির হাতে বড় মোবাইল। বিবির মুখ ডান দিকে, স্বামীর মুখ বাম দিকে। স্বামী চ্যাট করছে বান্ধবীকে, আর বিবি চ্যাট করছে বন্ধুকে। বিবির চ্যাট কিন্তু স্বামী আয়নার কাছে দেখতে পাচ্ছে। চুলের মুঠি ধরে মার, আমাকে বাদ দিয়ে বড় কে করছিস? হ্যাঁ বেরো। কিন্তু হারাম খোর,
তুমি তো নিজেও করো, তুমি নিজে করে তোমার বিবির উপর তুমি চাপ দাও। তুমি যদি ভালো হও তোমার বিবি অটোমেটিক ভালো হয়ে যাবে। তুমি নিজের ঘরে বিবিকে রাখবা, তুমি এদিকে সেদিকে গিয়ে তুমি পরকীয়ায় লিপ্ত হবা, বিবি তো ছেড়ে দিবে না। কিন্তু একটা কথা বলি, বিবি যদি বিবির মতো হয় তার স্বামী কোনো দিন অন্য পুরুষের দিকেও চোখ তুলে তাকাবে না। মেয়েরা সব পারে, কি পারে না জোরে বলুন? লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, বলে না গো, মেয়েদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কারেন্ট শট দাও, মেয়েদের বুদ্ধি নাই। কিন্তু মা বলে না, তোমাদের জন্য জান্নাত তো সহজ, তোমাদের জন্য জান্নাতে বাধা নাই। কিরকম সহজ তোমরা শুনে যাও। এটা বলে আমি একটা গজল বলে দোয়া করে দিব। মা বোনেরা, বাবজি ভাইয়েরা, মেলা হয়ে গেল, ওখানে 2.5-3 ঘন্টা পড়েছি, আবার এখানে এসে প্রায় এ দেখেন 1.5 ঘন্টা পার হয়ে গেল। কি বুঝলেন? মানে আমরা তো মানুষ, আর কত বলবো বলেন, প্রতিদিন চলছে। তারপরে হজরত মুশারফ সাহেব মনে এখন আছে নাকি? মুশারফ সাহেব আছে, উনি মুরব্বী মানুষ, 2-4 কথা বলে উনিও দোয়া করবেন, অসুস্থ মানুষ। আমি আপনাদেরকে বলি বাপরে মুসলমান, নবীজি বললেন মেয়েরা 4টে কাজ করবেন। কয়টা কাজ? মা বোনেরা ভালো করে শুনবা। তোমরা মনে করছো যে মা খাদিজার বক্তব্য ছেড়ে দিয়েছে, না, আমি ঠিক ওখানে বেড়াবো, চিন্তা নাই। নাকি বলবো না? বলবো না? বলবো। মা বোনদেরকে শোনাই, 4টে কাজ করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। কি কি কাজ করবা আমি এই 4টে কথা তোমাদেরকে শোনাইব। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আমি কেন কান্না করি? ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার কবরে আমার আল্লাহ 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবে। মা খাদিজা চুপ হয়ে গেল। উনি কি চুপ হলেন? এমনি হিংসা। কিন্তু হিংসা আল্লাহ মাফ করবো বলেছেন, আল্লাহ মাফ করে দিবে। আছে না? সব থেকে তিতো কি জোরে বলুন? কালো কোকিল কালো, কালো মাথার কাশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাকিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বেঠি? সব থেকে বড় মনের গন্ডগোল। মা খাদিজা বললেন, নবী গো, আপনি 2 জন বিবিকে কোথায় পেলেন, কি নাম? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, সর্বপ্রথম ওই মেয়েটা, ওই মহিলা যার ফেরাউন হলো তার স্বামী, যার নাম হলো আসিয়া। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর, ওই মহিলা পুত পবিত্র, যাকে কেউ কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, সে মহিলা যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম।
ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। সুবহানাল্লাহ বলবেন না? এই খাদিজা, এই দুইজন মহিলা তোমার জন্য কবরের মাটিতে পাহারাদার থাকবে। এই কথা যখন বলা, মা খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙে বলেন। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো। বলে, নবী গো, আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী। বলুন তো, যে খাদিজা নবীর জন্য জীবন দিতে রাজি, যে খাদিজা মক্কার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিল। নবীকে বললেন, নবী গো, আপনার যত সম্পদের প্রয়োজন হয় আপনি নিন, আর ইসলামের জন্য আপনি ডডাল খরচ করুন। কত ভাগ্যবতী নারী ওই কবর দিকে কান্না করে যায়। তার থেকে বড় কথা শুনবেন, আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি খাদিজা, আল্লাহ নবী যখন জাবালে নূর, নূর জাবালে নূর, কি গো আপনারা ঘুমাইছেন নাকি? একবার হাত তুলেন দেখি। না রে তাকবীর, হাত তুলেন, হাত তুলেন। কে কে হাত তুলেন ঘুমাইছে দেখি? ওই যে পেছনে মালগালা কে হাত তুলে ঘুমাইছে, যা ঘুমাইছে হব। হাত তোলেন, হাত তোলেন। তাহলে কেউ যাকে ঘুমায়নি গো, ঠিক আছে। আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, সুবহান আল্লাহ। এটা জান্নাতের বাগান বাপ, এ বাগান কায়লার থাকবে না। কি বলছেন বলেন? কাল ভাগ্যে মিলবে, টাকা দিয়েও পাওয়া যাবে। হারুন আল রশিদের ঘটনা শুনেলেন। বিবি জবাই থেকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছে একজন পাগল, কিছু ধুলো নিয়ে খেলছে। ধুলো, ধুলো বোঝেন না? যে পাগলের নাম হলো বাগালন। পাগল বলো যে 10 रुपया देगा तो जन्नत के घर दाखिल करेगा। তো বিবি জবেদা বলছে, আমি লিব। লাইবা বলিতে হবে না, আমি লিব। মেয়ে ছেলে বাপ কাজ হয়নি বিপদ, নাকি বলেন? গাড়ি কাটতো সব কেন বলেন তো? ওদেরকে বেশি যদি টাইট করে সোজা করতে জানতো, মোটা করে ভেঙে যাবে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন মক্কা আল্লাহ যখন তৈরি করলেন জান্নাতের ভিতরে, খুসুর মুসুর করে আল্লাহ বলে, আদম রে, আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গিনী প্রয়োজন। আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবী আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে টেনে বের করে মা হাওয়া আলাইহিস সালামকে বের করে দিলেন। এর লিগে এরা ব্যাকা বাবা, বেশি সোজা করতে গেলে মোটাক ভেঙে যাবে। তার লেগে মেয়েদেরকে ধমক দিয়ে নেয়, গালি দিয়ে নেয়, মেরে নয়। মেয়েদেরকে মাথায় হাত বুলিয়ে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে তাদেরকে বুঝাবেন। অবশ্যই অবশ্যই বুঝবে, বুঝবে না? হারুন আল রশিদ বলল, না নিতে হবে না। বলে, আমি নিব। লিবি তোলে, যা লাগা 10 টাকা দিয়ে দিল। পাগল গিয়ে বল, পাগলকে বলে, পাগল এ দে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে, জান্নাত নিয়ে নিল। রাত্রি বেলায় ঘুমায়, স্বপ্নে দেখে তার বিবি জবেদা কত সুন্দর জান্নাতের বাগিচায় ঘুমায়, ফুলের বাগানে ঘুমায়। বিবিকে হারুন আর রশিদ ডাক দিয়ে বললেন, স্বামী গো, বিবি গো, ও জবেদা, আমি তোমার স্বামী, তুমি জান্নাতের বাগিচায় ঘুমাও, আমি কি তুমি একটু নিবা না? বলে, স্বামী আপনি চলে আসুন। আল্লাহর নবী মায়া নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। এই গজলটা বলি শেষ করে দেবো, আর বলবো না, না আর হুজুর আসবে না, অসুস্থ হয়ে গেছে। আর রাতও মোটামুটি প্রায় 1টা হয়ে গেছে। এখনই 1টা পর্যন্ত জালসা হওয়া মানে আপনাদের ভাগ্য ভালো। এখন 10টা মানে জালসা ভেঙে শেষ, ঠাকসুর হয়েছে। কি বুঝলেন আমরা? না না, সারা রাত জালসা শোনার ধৈর্য আর কাহারই নাই, বাপ বক্তারও নাই, শ্রোতারও নাই। আপনি বললে হবে? হ্যাঁ, এ বাবা, আল্লাহর নবী মানবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন। জাগরওয়ালা বসো, দোয়া করবো এখনই, এখনই দোয়া করবো। আল্লাহর নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মাঝে যা, ভাগবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী ইমান নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভাই যারা দূরে আছেন আগে আসেন, দোয়া হবে। আগে আসেন, আগে। আর ভুলবো না, চাইছে ভালো, আরো বলবো। মানুষ চাইছে, আমি চাইছি না, মানুষ চাইছে। মানুষ চাইলে আপনাকে দিতে হবে তো। আজ মন মরু চল চল রে ভাই, একটু আগে আসুন। দোয়ার আদব হইলো কাছে বসে, কাছে আসুন, কাছে দোয়া করবো। আপনারা সবাই আগে আসেন, আগে আসুন। কি ভয় লাগছে নাকি আপনাদের? আপনারা মনে করছেন যে কাছে গেলে নামাজ ফরজ হয়ে যাবে নাকি? আর এমনি ফরজ নয়। আল্লাহ হেদায়েত করলে হবে। আসেন, আগে আসেন। শোনেন, আপনি যদি নামাজ না পড়েন, পৃথিবীর কেউ আপনাকে পড়াতে পারবে না। পারবে? কথা বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যতক্ষণ না করবে ততক্ষণ, আল্লাহ যতক্ষণ না পারবে, আমি আপনি সে তিনি, আগে বলে ফেললে কেউ পারবেন না। আল্লাহ যতক্ষণ হুকুম না করবে ততক্ষণ আপনার হবে না। কি বললে বুঝতে পারলেন না? আজ মন মরু চল চল রে। এই তোমরা চেয়ার থেকে নামো। হুকুমে বসেন, আপনি বসেন, আপনি না, মুরব্বী বসেন, মুরব্বী সাহেব বসেন, আপনি বসেন, মুরব্বী বসেন। আপনাকে বসতে বলেছি। তো যুবকদেরকে নিচে বসে দোয়া করতে হবে। আদবটা দোয়াটা কবুল বেশি হবে। আপনার অসুবিধা নাকি? অসুবিধা হলে আপনি বসেন, বসেন, মুরব্বী বসুক। আজ মন মরু চল চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মরু চল চল রে।
কাঁচা বাঁশের খাটো পালঙ্ক শুকনো ফাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কাঁচা বাঁশের খাটো পালঙ্ক শুকনো ফাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে ফুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মৃত্যুর কাপুন ফারাইবে রে আজ মন মর চল চল রে কাফন ফারাইয়া মর তোর আতর লাগাবে আতর কর ফুল গায়ে মর তোর খাটুলি তুলবে রে আজ মন মর চল চল রে খাটুলি তুলিয়া মর তোর জানাজা পড়িবে জানাজা পড়ে মর তোর দাফন করিবে রে আজ মন মর চল চল রে দাফন করিয়া মর তোর সকলে ফিরিবে রাবকের তোর দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চল চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই ঘরের বিবি সেও কাঁদেবে আর তো কেউ নাই রে আজ মন মর চল চল রে ভাই আমরা সূরা ফাতিহা একবার পড়ি সবাই এই টুকটুকিতে উঠলেন কেন ভাই এখানে আছেন দোয়া করতে হবে আপনি টুকটুকি থেকে দোয়া করবেন টাওয়ার পাবেন না কাছে আছেন সূরা ফাতিহা পড়লেন একবার মা বোনেরা পড়েন সূরা ইখলাস পড়েন দুরূদ শরীফ পড়েন তাহলে আমরা দোয়া করি আল্লাহ গভীর রজনীতে দোয়া কবুল করবে বাবা যা হোক একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি কোনো কিছু মনে করবেন না সারা বিশ্বের মাদ্রাসা গুলা মানুষের দানে চলে জানেন তো নাকি আপনার মাদ্রাসার তো কারো মাদ্রাসার তো কোনো সম্পদ নেই আপনারাই সরকার আপনারাই সম্পদ এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না সেদিন সুরুলিয়া মাদ্রাসায় জালসার প্রস্তুতি মিটিং আমি ছিলাম সুরুলিয়া মাদ্রাসা ছিলেন তো নাকি রোডের ধারে আগামী 14 ডিসেম্বর জালসা তো আমি কালেকশন করছিলাম জালসার জন্য 113টা গরু বলেন তো এখানে বেঈমানদের মাথা ধরবে না কেন
কি বলে যা হোক, মাদ্রাসাগুলো ধানের উপর চলে। আমার একটা মাদ্রাসা চালাই শেখপাড়া, আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। শেখপাড়া একবার বর্ডার এলাকা, 120-র উপর ছাত্র, প্রচুর খরচ। জমি কেনা থেকে, না ওটা নাই, শেখপাড়া থেকে কলেজের পাশে ঝাউবাড়ির দিকে যেতে বাগানের ভিতরে বিল্ডিং, বড় বিল্ডিং করেছি। ছাত্রদের প্রচুর খরচ, এগুলো আপনারাই দেন, আপনাদের কাছে চাই। সারা পশ্চিমবাংলার মানুষ দেয়, পশ্চিমবাংলার মানুষের কাছে চাই। তবে একটা আবেদন আপনাদের কাছে রাখলাম, জবরদস্তি নয়, জোর নয়, আপনাকে দিতেই হবে এটা বলবো না, কেন দিবেন না এটাও বলবো না, স্বইচ্ছায়। আমার বাপজি ভাই, মা, খালা, বোনেরা সকলকে বলবো, যদি একটু পারেন একটু সহযোগিতার হাতটা দেওয়ার পরে দিয়ে যাবেন। মা বোনরা আছেন, মা বোনদেরকেও বলবো যদি পারেন কিছু দিয়েন। এটুকু না আমার আবেদন আপনাদের কাছে। বহু টাকা বহু দিকে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে যায়। আপনার 10 টাকা যদি একটা হাফেজে কোরআন হয়, একটা যদি আলেমে দিন হয়, একটা যদি কোরআনওয়ালা হয়, একটা যদি কোরআন অক্ষর পড়নেওয়ালা হয়, নেকি তো আল্লাহ আপনার আমুন নামে ভরপুর করে দিবে। হয়তো তার বদলে আল্লাহ আপনার জন্য সদকায়ে জারিয়া করে দিবে। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা পারবেন তুলেন, গুছিয়ে তুলে আপনারা ইনশাল্লাহ দোয়ার পরে দেবেন। বাপজি ভাইরা আপনারা ইনশাল্লাহ যা পারবেন একটু সহযোগিতা করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم عفو كريم تحبنا فاعف عنا يا كريم يا مقلب القلوب شرف قلوبنا على دين. ইয়া আল্লাহ, গভীর রজনীতে রাত্রি 1টা বেজে গেল। আল্লাহ দৌলত মাদ্রাসা জলসার শেষ সময়, আল্লাহ তোমার দরবারে হাত দুটো উঠিয়েছি। আল্লাহ আমি গুনাহগার খাতাকার, আমি আজিজুল হক। ও আল্লাহ, তোমার বান্দাদের সামনে নিয়ে গভীর রজনীতে তুলেছি। আল্লাহ আমাদের হাত দুটো মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আমার বাপজি ভাইরা, মায়েরা, বোনেরা গভীর রজনী পর্যন্ত বসা, আল্লাহ তাদের সোনাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমলকে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে জলসাকে কবুল করে নাও। এই জলসা কমিটি শ্রোতা ভক্ত সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল ইজ্জাত, তোমার দরবারে হাত দোকান তুলেছি। আল্লাহ আমি গুনাহগার খাতাকার, কি বলে দোয়া চাইব জানি না। যে বলে চাইলে তুমি খুশি, তোমার রসুল খুশি হয়ে যায়, সেই বলেছ তুমি আমাদেরকে তৌফিক দাও। ইয়া আল্লাহ জলসাকে কবুল করো। এই জলসা কমিটি শতভক্ত সকলকে তুমি কবুল করো। আল্লাহ জলসাকে কামিয়াবি করো। যারা এই জলসা কমিটি আল্লাহ যারা উদ্যোগ নিয়ে করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, অনেকের মা বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে। আল্লাহ তুমি তাদের কবরে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ যাদের মা বাপ ছেলে মেয়ে অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করায় দাও। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার কাছে হাত উঠিয়েছি। আল্লাহ মাবুদ গো, আমাদের হাত দুটো তুমি ফিরিয়ে দিও না। ও আল্লাহ, আমাদের হাত দুটো তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ আমাদের হাত দুটো কবুল করে নাও। আল্লাহ আমাদের হাত দুটো কবুল করে নাও। আল্লাহ যারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মারকান খানকাকে হেফাজত করো। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো।
আল্লাহ মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে হেফাজত করো, আল্লাহ কবরস্থান ঈদগাহকে হেফাজত করো, আল্লাহ মার্কাত খানকাকে হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচানোর নেই, তুমি ছাড়া হেফাজত করার মতন কেউ নেই। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আব্রাহা যেমন কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিলে, আল্লাহ বাবিল পাখি দ্বারা তুমি তাদেরকে ধ্বংস করেছো। আল্লাহ আজকে যারা তোমার মসজিদ মাদ্রাসাকে নষ্ট করতে চায়, আল্লাহ প্রয়োজনে তুমি আবার আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে হেফাজত করো। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা, মায়েরা বোনেরা বাবজি ভাইয়েরা শীতকে অপেক্ষা করে, আল্লাহ জান্নাতের আশাতে জাহান্নামের ভয়, আল্লাহ কবরের আযাব থেকে মা পাওয়ার জন্য বসে আছে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে কবর থেকে বাঁচিয়ে জান্নাতের বাগিচা আমাদের জন্য তুমি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যারা আমরা অসুস্থ আমাদের সকলকে সুস্থ করে দিও আল্লাহ, আমাদের কলেমা নসিব করার তৌফিক দিও আল্লাহ। আমরা কলমা পড়তে পড়তে জানে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের দিও। আয় আল্লাহ, আমার মাদ্রাসা নবীর মাদ্রাসার জন্যে গরিব এতিম ছেলেদের পড়ার জন্য আল্লাহ হাত পেতেছি বলেছি, কত টাকা কত দিকে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে যায়। আল্লাহ রব্বুল ইজ্জাত তোমার নবীর মেহমানদের জন্যে, অনেক গরিব এতিম ছাত্রদের জন্য বলেছি, আল্লাহ তোমার বান্দাদেরকে দাও, তুমি তৌফিক দাও। রব্বানা ইয়া রব্বানা মাফু করে দাও জীবনের সব গহনা, এত গোনা করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দাহারে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি আলি ওয়া সাহবিহি আজমাইন, আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। শেষ, আপনারা আপনা বোন ধীরে স্থিরভাবে বাড়ি যাবেন, আর আপনারা একটু পারলে কিছু সহযোগিতা করবেন। আমার মা খালা বোনদেরকে বলবো আপনারা একটু উঠান, আপনারা একটু উঠিয়ে যে যা পারবেন একটু দেবেন, সহযোগিতা করবেন। মাশাআল্লাহ। ভাই এই তোমাদের মোবাইল থেকে ভিতরে যত একটু লেখছি, যাও যাও কারোর কাছে যাও, আপনার ওখানে একটা রুমাল নিয়ে দাঁড়ান, দিয়ে দেবে। আপনার ওখানে একটা রুমাল নিয়ে দাঁড়ান মা বোনেরা, তাহলে হয়ে যাবে।